মাইকে বলছি আমাকে হুজুরে যে আপনারা কে কোথায় আছেন, রূপালী ব্যাংকে ডাকাত ঢুকছে। খালি এই কথাটা বলছি একবার। ওইটা শোনার সাথে সাথে আমরা গ্রামের মানুষ দৌড়ে আসছি। আমি যতটুকু জানতে পারছি আমাদের থানায় ইনফর্ম করেছে 999 ব্যাংকের ম্যানেজার। ওখানে কল যাওয়ার পরে থানা থেকে আমাদের এদের সাথে সম্পর্ক খুবই ভালো। এরা আমাদের কল করছে যে তাৎক্ষণিক তোমাদের এলাকার যে লোকজন আছে তোমাদের এলাকায় ব্যাংক ডাকাতি হচ্ছে। দর্শক, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার যে ব্যাংকটিতে ডাকাত সদস্যরা প্রবেশ করেছিল, সেই ব্যাংকের সামনে কিন্তু দুপুর থেকে স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা জমায়েত হয়েছিলেন। এবং এই মুহূর্তে যদি আমরা কথা বলতে চাই এই এলাকার একজন বাসিন্দার সাথে, যিনি আসলে দুপুর থেকে ঘটনাটি দেখেছেন, যদি জানতে চাই ভাই দুপুরে কি হয়েছিল, কিভাবে কি দেখেছেন আপনারা? আসলে আমরা দেখেছি, মনে করেন এখানে আসার আগে প্রথম অনেক মানুষজন, তো তারপরে ভিতরে কিছু লোকজন ছিল, তো তাদেরকে একটা জানালা দেখা গেছে, কিন্তু তারা কথা বলছে তাদেরকে টাকা যাচ্ছিল 15 লাখ টাকার মতো। হ্যাঁ, তো বড় একটা অ্যামাউন্ট চাচ্ছে। তারপর লাইন শৃঙ্খলা বাহিনীওয়ালা মনে করেন তাদের উপর আর দায়িত্ব, তাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করছে। তো সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, র্যাব আসছে, তারা তাদের মতো অনেক শ্রম দিছে। তো এত কষ্টের পরে সেনাবাহিনীরা আর কি সঠিক করতে পারছে, তো তাদেরকে নিয়ে বের হইতে পারছে। যদি একটু বলতেন যে আসলে দুপুরে কিভাবে আপনারা জানতে পারলেন এবং স্থানীয় সচেতন মহল যারা রয়েছেন তারা কি কি উদ্যোগ নিয়েছেন? আর প্রথম এখানে একজন ফুড বিক্রি করে, উনি ফোনে জানাইছে আমার বন্ধুকে, আমাকে যখন জানাইছে আমি হলো সুবেড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি, আমাকে সাথে সাথে জানানোর পরে আমি ইউনো সাহেবকে সরাসরি 2 বা 3 ফোন দিছি। প্রথম ইউনো তখনও জানেন না, তারপরে ইউনো সাহেব ব্যবস্থা করছে। তারপর প্রথম আমি র্যাবের ফোন দিছিলাম, নকিব করে নাম, রকিব সাহেব ধরছে। তারপর আরেকজনের ফোন দিছি, উনারা সাথে সাথে র্যাব পাঠাইছে, বলছে আমাদের আসতেছে। পরবর্তীতে ইউনো সাহেবই নিছে। তারপর আমি আমার নেত্রী নিপুণ রায় চৌধুরীকেও জানাইছি, উনিও ব্যবস্থা নিছে। এইভাবেই জানা যায়। আচ্ছা, ভিতরে আসলে কতজন ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকের লোকজন ছিল এবং ডাকাত দলের কতজন ভিতরে ছিল, কতজনকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, কি দেখেছেন? ডাকাত দলে 4 সদস্যকে নেওয়া হয়েছে। আর ভিতরে তো কতজন ছিল এটা তো আমরা সঠিক বলতে পারবো না। আমার জানো ব্যাংকের শুধু ম্যানেজার সাহেব বের হয়েছে, আর সব কর্মকর্তারাই ছিল। আর হলো দর্শক যারা নাকি গ্রাহক ছিল, ওদের মধ্যে কয়েকজন 10-12 জন ছিল। আমি দেখছি যেরকম ওই চৌরাস্তাতে আইতাছে ওই টাইমে দেখছি লোকজন ভরা। তারপর দেখছি সেনাবাহিনীর লোক, পরে 7-8 গাড়ি ঢুকছে। পরে আমি ওই সাইডে ঢুকে এই সাইডে আসছি না, এই সাইডে ডিবি পুলিশ আসছিল, 3-4 জন অনেক খাড়ায় আসছিলাম। খাড়ায় থাকার পর তাদের সাথে ঠিক আছে কথা বলছি। পরে যে সময় আজান রাতে মাগরিবের ওই টাইমে অগরে বাইর করছে। আর ওন দিয়া মানে বলছে যে ঢাকা বাইরেতে আছে, আর এই 3 জন লোক, 3 জন পিছি আর ওর সাথে বলে 6টা পিস্তল আছে এই সঙ্গে। ওই পরে শুনিয়ে দিকে আয়া দেখতে পারি নাই। ডাকাতরা ওই অস্ত্র দিয়ে জীবিকা রাখছে, মানে উইয়াদের কিভাবে দেখলেন? ওই যে জানালা আমাদের লোক দেখছে, আমরা উঠি নাই। আমরা তো এদিকে সবাই দৌড় কাছি। পরে মনে করেন ঘন্টাখানেক পর পুলিশ এসে, পুলিশ আসার পর তারপরে র্যাব আসছে, ডিবি আসছে, তারপরে সেনাবাহিনী আসে। তারপর তো আমরা এখানে থাকতে পারলাম না।